আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে সিজনাল তরকারি পটল। মাছটা আগে ভেজে নিচ্ছি তেল দিয়ে কড়াইতে। মাছটা ভাজা হোক, এবারে মাছের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিই। এবারে রসুন বাটা দিয়ে দেবো। রসুনগুলো বেশি, 1 চামচ দিয়েছি, কিন্তু এটা পানি হয়ে গেছে তো ডিপ ফ্রিজের থেকে, এই জন্য আমি 2-3 বার দিয়েছি, কিন্তু চামচের মাপে 1 চামচই হবে। এবার রসুনটা দিয়ে একটু কষাই নেব। কষাই নিয়ে যে 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লবণ। মরিচ আর লবণ যে যার স্বাদ মতো, কিন্তু আমি অল্প খাই, অল্প দিয়েছি। আর এই পটল রান্নায় আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করব না, শুধু জিরার গুঁড়া ব্যবহার করব। পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। মশলাটা কষাই নেব। এই যে পটল কেটে রেখেছি এরকম করে লম্বা লম্বা করে, সাথে একটু আলু দিয়েছি। এবার পটলগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, পটল দিয়ে এবার কষাই নেব ভালো করে। পটলটা কষাই নিই, কষানোর পরে আগে দেখাচ্ছি। যারা আমার রান্নাটা দেখছেন, দেখার আগে একটা লাইক দিয়ে নেন। লাইক দিয়ে নিচ্ছি, লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করেন। পটলগুলো কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দেবো। সিদ্ধ হতে থাক, ধুয়ে আসি। এই যে বাবার বাড়ি গেছিলাম, সবেদা নিয়ে আসছি। বাবার বাড়ি গাছে নারকেল নিয়ে আসছি। আগে তো আপনাদের দেখাইছি, কাঁঠালের রেশন নিয়ে আসছিলাম, রান্না করে খেয়ে ফেলছি। আজকে সবেদা খাচ্ছি, পেকে গিয়েছে সব, এই জন্য দেখাচ্ছি। এই যে আমার পটলের ফাইনাল লুক, পরিবেশনের পাত্র পরিবেশন করে নিয়ে এসছি, আগে দেখাতে পারিনি। এরকম রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আজ তাহলে আসি, আসসালামু আলাইকুম।